তো নমস্কার বন্ধুরা, তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আমি সুজন। তো তোমাদের কিন্তু টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আজকে আমরা কোথায় চলে এসেছি। আজকে কিন্তু আমরা চলে এসেছি পানিহাটির কিন্তু অত্যন্ত সুন্দর একটি মন্দির, সেটি হচ্ছে গিরিবালা ঠাকুরবাড়ি, একটি রাধাকৃষ্ণ মন্দির। দেখতে পাচ্ছ অসাধারণ একটি স্থাপত্য। তোমরা এখানে কিভাবে আসবে, টাইমিংস কী আছে, এছাড়াও মন্দিরের সমস্ত তথ্য আমি কিন্তু জানাবো। আর আজকে কিন্তু মন্দিরে ভিড় হওয়ার কারণ কি সেটাও কিন্তু আমি বলবো। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই জেনে নেওয়া যাক যে এই মন্দিরে আপনারা কীভাবে পৌঁছাবেন। এই মন্দিরে পৌঁছাতে গেলে কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে আগরপাড়া স্টেশনে। এবার আগরপাড়া স্টেশনে আপনারা কীভাবে আসবেন, শিয়ালদা থেকে কিন্তু মেন লাইনগামী ট্রেন ধরে আপনারা খুব সহজেই আগরপাড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন। শিয়ালদা থেকে যে ট্রেনগুলো আসে সেগুলো হচ্ছে কৃষ্ণনগর লোকাল, নৈহাটি লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল। এই সমস্ত ট্রেন কিন্তু আপনাদেরকে খুব সহজেই আগরপাড়া স্টেশনেই পৌঁছে দেবে। এবং আগরপাড়া স্টেশনে নেমে সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদেরকে অটোতে বা টোটোতে সাহেবকুটি বলতে হবে। সেখান দিয়ে কিন্তু অটো বা টোটোর মাধ্যমে আপনার জনপ্রতি 14 টাকা ভাড়া দিয়ে কিন্তু এই মন্দিরের কাছাকাছি পৌঁছে যাবেন। যে স্ট্যান্ডে নামা হবে সেখান থেকে কিন্তু কিছুটা হেঁটে যেতে হবে মন্দিরে। তো টোটো কিন্তু আমাদের এখানে নামালো। এবার এখানে নেমে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ এই সাইডে যেতে হবে। আচ্ছা, আমাদের ওখানে কিন্তু টোটো নামিয়েছিল, বা তোমরা যদি অটো করে আসো ওখানে নামাবে। ওখান থেকে কিন্তু স্ট্যান্ড থেকে সোজা হাঁটবে এইদিকে, তোমাদের দেখানোর রাস্তাটা হেঁটে এবার বাঁদিকে যাবে। এই দেখতে পাচ্ছ একটা মন্দির আছে, এই দিকে গেলেই তোমরা আজকের গন্তব্যস্থল গিরিবালা ঠাকুরবাড়ি আমরা পৌঁছে যাব। আরও অনেকে এসছে। আর আজকে হচ্ছে রামনবমী, তো সবাইকে রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। জয় শ্রীরাম। তো চলো, তো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসলাম। দেখতে পাচ্ছ, তোমরা যদি চাও টোটো করে কিন্তু একবারে মন্দিরের সামনেও নামতে পারো, বা অটো করে আসলে স্ট্যান্ডেই নামিয়ে দেবে, তোমাদেরকে কিন্তু হেঁটে আসতে হবে। আর আজকে রামনবমী, মন্দিরে মনে হয় ভালোই ভিড় আছে। চলো। আর মন্দিরে ঢোকার আগে দেখতে পাচ্ছ এই ডান দিয়ে কিন্তু একটা পুরনো বাড়ি আছে, ধ্বংসপ্রাপ্ত। এখানে ছোট্ট একটা মাঠ আছে, আর বাড়িয়ে কিন্তু গঙ্গা। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরে দেখতে পাচ্ছি বেশ কিন্তু ভালোই ভিড় আছে। না না, এটা গিরিবালা ঠাকুর বাড়ি। এটা পুরাতন বাড়ি লেখা আছে, হবে হয়তো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে গিরিবালা দাসীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ। চলো, তা মন্দিরে ঢুকেছি। দেখতে পাচ্ছ আজকে কিন্তু অন্নপূর্ণা পুজো, রামনবমী। তো বিশাল ভিড় কিন্তু নাট মন্দিরে। আচ্ছা, মন্দিরে ঢুকে কিন্তু তোমরা এখানে পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এই হলো নাট মন্দির, এর ভিতরে পুজো হচ্ছে। এবার জেনে নেওয়া যাক যে এই মন্দিরের টাইমিংস কী আছে। গিরিবালা ঠাকুরবাড়ি কিন্তু ভোর 6:30টার সময় খুলে যায় এবং বন্ধ হয় বেলা 12টার সময়। আবার কিন্তু মন্দির খোলে ওই বেলায় বিকেল 4টের সময় এবং বন্ধ হয় রাত 8টার সময়। এই হলো গিরিবালা ঠাকুরবাড়ির সময়। নাট মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর, মানে পুরো একদম পুরনো রাজবাড়ির মতো, খুব কিন্তু সুন্দর। দেখতে পাচ্ছ খুব সুন্দর, ঝাড়বাতি দেওয়া, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে অন্নপূর্ণা পূজা, দেখতে পাচ্ছ। তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করবো, আর দেখো কত লোকের সমাগম হয়েছে। আচ্ছা, এই সাইড দিয়ে আমরা ঢুকলাম। এদিকে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে, এখানে ভোগ খাওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু মানে মন্দিরে কিন্তু বাইরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর, জাস্ট দেখো অসাধারণ লাগছে কিন্তু। আর এই হচ্ছে নাট মন্দির। এখান দিয়ে ঢুকে তোমরা প্রথমে নাট মন্দিরে প্রবেশ করবে। নাট মন্দির দেখে তারপর কিন্তু এদিকে আছে কিন্তু 6খানা শিব মন্দির, এই পাশে 3টে, ওই পাশে 3টে। আর নাট মন্দির থেকে বেরিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে এই মেন মন্দির হচ্ছে 1 নম্বর শিব মন্দির, রামেশ্বর। আর এখানে কত সুন্দর মন্দিরের সঙ্গে কারুকার্য করা রয়েছে, দেখো রাধাকৃষ্ণের আটশালা টাইপের মন্দির, শিব মন্দিরগুলো। আর 2 নম্বর যে শিব মন্দির সেটা হচ্ছে দেখতে পাচ্ছ রাজেশ্বর।
এটাও দেখো উপরে খুব সুন্দর। এইটা হচ্ছে দেখতে পাচ্ছ গোপেশ্বর 3 নম্বর শিব মন্দির। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর একটা বিগ্রহ করা। এই হচ্ছে, আর এখান থেকে একটা মন্দিরের ভিউটা দেখো জাস্ট। আর এই দেখতে পাচ্ছ তিনখানা শিব মন্দির, তার পাশে আছে গঙ্গার ঘাট যাওয়ার রাস্তা। আর এই পাশেও কিন্তু আছে তিনখানা শিব মন্দির, আর এই পাশে কিন্তু আছে গঙ্গার ঘাট যাওয়ার রাস্তা। তো চলো এই সাইডে যাওয়া যাক। তো চলো এবং ঘাটের দিকে যাওয়া যাক। এখান থেকে কিন্তু আসার রাস্তা আছে ঘাটে। দেখতে পাচ্ছ এখান থেকে পুরো এটা হচ্ছে গিরিবালা ঘাট। এখান থেকে ভিউ দেখো। ও পাশে কিন্তু কোন্নগর, হেভি লাগছে, জাস্ট গরমটা বেশি একটু। এখান থেকে ভিউ দেখো জাস্ট। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছ ঘাটের যে প্রবেশদ্বারটা আছে, সেই প্রবেশদ্বারের উপরে কিন্তু বিভিন্ন দেব দেবী ভগবানের ছবি কিন্তু রাখা আছে, আর উপরে কিন্তু দুটো সিংহ করা আছে, খুবই সুন্দর লাগছে। আর্কিটেকচারটা কিন্তু খুবই সুন্দর মন্দিরের। চলো সামনের দিকে নিয়ে তোমাদের দেখাচ্ছি আরও। আর তোমরা যদি একদম প্রথমে ঘাটে আসতে চাও তাহলে তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারো, মানে এই গেটটা সবসময় খোলা থাকে না, আজকে কিন্তু বিশেষ দিন বলে খোলা আছে। আর মন্দিরে দেখতে পাচ্ছ ভিড়টা, বুঝতেই পারছো। আর এখান থেকে কিন্তু আমরা অসাধারণ একটা ভিউ পাচ্ছি মন্দিরের। তো এই হচ্ছে নাট মন্দির, আর এখান থেকে কিন্তু তোমরা বেরোলেই দেখতে পাবে মেন মন্দির একদম। আর অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে দেখতে। এই যে দু পাশে দেখতে পাচ্ছ নিতাই গৌড়ের মূর্তি। এই দেখো এই পাশে একটা, আর এর পাশে একটা আছে। এই যে খুবই সুন্দর কিন্তু। এখানে কিন্তু একটা তুলসী মঞ্চ আছে দেখতে পাচ্ছ চারিদিকে। এই মন্দিরটা কিন্তু সাদা দক্ষিণেশ্বর নামে পরিচিত, যেহেতু এটা পুরো দক্ষিণেশ্বরের আর্কিটেকচারে তৈরি। দেখতে পাচ্ছ বিশেষ করে নাট মন্দিরের সঙ্গে কিন্তু এটার কিন্তু খুব সুন্দর সামঞ্জস্য রেখে মন্দিরটা তৈরি করা হয়েছিল, ওই জন্য এত সুন্দর লাগছে এখনও। চলো শিব মন্দিরগুলো তোমাদের দেখাই এক এক করে। গিরিবালা ঠাকুরবাড়ি হলো একটি উল্লেখযোগ্য হিন্দু পঞ্চরত্ন শৈলীর ঐতিহাসিক মন্দির কমপ্লেক্স, যা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার পানিহাটিতে হুগলি নদীর তীরে অবস্থিত। এই মন্দির কমপ্লেক্সটি 1911 সালে অর্থাৎ 1318 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ প্রতিষ্ঠা করেন গিরিবালা দেবী, যিনি জানবাজার রাজপরিবারের বাবু গোপালকৃষ্ণ দাসের স্ত্রী ছিলেন এবং তিনি একই সঙ্গে রানী রাসমণির পুত্রবধূও ছিলেন। বর্তমানে এই মন্দিরটি বিংশ শতাব্দীর গোড়ার দিকের বাংলা ধর্মীয় স্থাপত্য ও বৈষ্ণব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। মন্দির নির্মাণে সেই সময় ব্যয় হয়েছিল 3 লক্ষ টাকারও বেশি, যা তখনকার দিনে এক বিশাল অঙ্কের অর্থ ছিল। মন্দিরের নকশা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল গগনচন্দ্র বিশ্বাসের ইঞ্জিনিয়ারিং সংস্থাকে। এই মন্দিরটি শ্রী শ্রী রাধা গোবিন্দের উদ্দেশ্যে উৎসর্গকৃত, যা বাংলায় প্রচলিত বৈষ্ণব ভক্তিধারার প্রতিফলন। স্থাপত্যের দিক থেকে গিরিবালা ঠাকুরবাড়ি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত, যেখানে প্রধান গর্ভগৃহের উপরে একটি বড় কেন্দ্রীয় চূড়া এবং 4 কোণে 4টি ছোট চূড়া রয়েছে। মন্দিরের সামনে কিন্তু রয়েছে একটি প্রশস্ত নাট মন্দির, যেটি কিন্তু খুবই সুন্দর, যেখানে সমবেত উপাসনা, ভজন ও সংকীর্তন এবং অন্নপূর্ণা পূজাও কিন্তু অনুষ্ঠিত হয়। মন্দির কমপ্লেক্সের প্রবেশপথে একটি উঁচু চত্বরও রয়েছে, যার দুই পাশে মোট 6টি ছোট শিব মন্দির, প্রতি পাশে কিন্তু 3টি করে অবস্থিত। এটি বাংলা ধর্মীয় সংস্কৃতিতে শৈব ও বৈষ্ণব ধারার সহাবস্থানের একটি সুন্দর নিদর্শন। এছাড়াও মন্দির চত্বরে হুগলি নদীর তীরে একটি ঘাট রয়েছে। এই স্থাপত্য বিন্যাস ও নদী তীরবর্তী অবস্থানের কারণে অনেকেই একে ছোট দক্ষিণেশ্বর বলে থাকেন, কারণ এটি দক্ষিণেশ্বর কালী মন্দিরের সঙ্গে কিছুটা সাদৃশ্য বহন করে। চলো এই পাশে তোমাদেরকে 3টে শিব মন্দির দেখিয়েছি। যেহেতু তোমাদেরকে প্রথমে বলেছি যে আমাদের কিন্তু এই গিরিবালা ঠাকুরবাড়িতে 6টা শিব মন্দির আছে, তা এখানে কিন্তু আরও 3টে আছে। তো চলো এগুলো কি দেখিয়ে দিই তোমাদের।
আর এখানে কিন্তু ভোগ হচ্ছে, আর ভোগ কিন্তু খেতে বসেছে যারা দর্শনার্থী তারা। ওখানে 3টে মন্দির, এখানে কিন্তু 4 নম্বর মন্দির তারকেশ্বর দেখতে পাচ্ছ। বিগ্রহ কিন্তু সবকটা তো সেম, কিন্তু যে মন্দিরের উপরে যে কারুকার্যগুলো এখানে দেখতে পাচ্ছ নারায়ণ আর মা লক্ষ্মী এখানে দেয়ালে স্থাপিত করা হয়েছে। এটা তো রাধাকৃষ্ণ। আর এই মন্দিরটার নাম হচ্ছে তোমার ভুবনেশ্বর। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে শ্রীকৃষ্ণের কিন্তু একটা ছবি আছে, মানে স্থাপিত করা আছে দেয়ালে। এই মন্দিরটার নাম কিন্তু হচ্ছে গিরিশ্বর। এই হলো 6টা শিব মূর্তি। আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নহবতখানা দেখতে পাচ্ছি মন্দিরের। আচ্ছা, এই মন্দিরে কিন্তু আমি যা খবর নিলাম ভোগের ব্যাপারটা, এই ভোগের ব্যাপারটা কিন্তু হচ্ছে এই যে মন্দিরে এখান থেকে তোমরা খবর নিতে পারো ভোগের ব্যাপারে। যে ভোগের ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু অন্নপূর্ণা পুজো উৎসবে বা রামনবমী উৎসবে এখানে কিন্তু ফ্রিতে ভোগ খাওয়ানো হচ্ছে সবাইকে। তো ওটাই জিজ্ঞেস করে আমি জানতে পারলাম। কিন্তু অন্যান্য দিন তোমরা যদি এই মন্দিরে ভোগ খেতে চাও তাহলে কিন্তু ভোগের কুপন মূল্য কিন্তু 120 টাকা, আর সেটা কিন্তু আগের দিয়ে বলতে হবে, মানে হুট করে এসে হবে না। আচ্ছা, মন্দিরের লাইন কিন্তু চোখে পড়ার মতো। ওখানে চেয়ার টেবিলে বসে খাওয়ানো হচ্ছে, আর এখানে কিন্তু নিচে বসে খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, অসাধারণ। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ রাধাকৃষ্ণ। চলো মন্দিরের চারিদিক দিয়ে পরিদর্শন করি। এই দিয়ে জাস্ট দেখো, এই চারিদিকে এই যে কতজনকে বসিয়েছে দেখো, অসাধারণ লাগছে। মন্দিরের আর্কিটেকচারটা দেখো, শুধু দেখো জাস্ট। এখান থেকে জাস্ট ভিউটা দেখো। আচ্ছা, মন্দিরের স্থাপত্য সম্পর্কে লেখা আছে দেখতে পাচ্ছ, এটা তোমরা স্কিপ করে দেখে নিতে পারো। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির প্রতিষ্ঠা 1318 সাল 18ই জ্যৈষ্ঠ দেখতে পাচ্ছ, গিরিবালা দাসী জমিদার। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ দেখতে পাচ্ছ। আর এই মন্দিরে কিন্তু আমি বোঝাতে পারবো না, এত সুন্দর একটা শান্তি পরিবেশ আছে, তোমরা কিন্তু আসলেই বুঝতে পারবে। আজকে কিন্তু একটু গমগম করছে, কারণ অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু গমগম করছে। অন্যান্য দিন কিন্তু আরও শান্তি থাকে এই জায়গাটায়। আজকে যেহেতু অন্নপূর্ণা পূজা প্লাস রামনবমী, তাই কিন্তু আজকে কিন্তু গমগম করছে। আর যেহেতু বিনামূল্যে ভোগ খাওয়ানো হচ্ছে, তাহলে কিন্তু আলাদাই একটা ব্যাপার। এই মন্দিরে ভিড় কিন্তু চোখে পড়ার মতো। আর মানে শয়ে শয়ে মানুষ কিন্তু ভোগ গ্রহণ করছে, খুব সুন্দর লাগছে কিন্তু মানে এখান থেকে। আর এবার তোমাদের যেটা জানানো দরকার সেটা হচ্ছে তোমরা এখানে কীভাবে আসবে। তোমরা কিন্তু যদি শিয়ালদা থেকে আসো তাহলে অবশ্যই শিয়ালদা থেকে কিন্তু মেন লাইনের ট্রেন ধরে আগরপাড়া স্টেশনে নেমে যাবে। সেখান থেকে কিন্তু অটো বা টোটো পেয়ে যাবে। অটোতে বা টোটোতে উঠে বলবে সাহেবকুড়ি যাবো, সাহেবকুড়িতে নেমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম রাস্তা, ওরকমভাবে চলে আসবে। একদম কিন্তু খুব সহজে কিন্তু কম খরচে তোমরা এই মন্দিরে পৌঁছে যাবে। আর টাইমিংটা আমি একটু পরে জানিয়ে দেবো, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এক যুদ্ধের পর কিন্তু ভোগ প্রসাদ খেতে বসলাম দেখতে পাচ্ছ। এই যে সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ বসে পড়ছে, ওটার সঙ্গে সঙ্গে কী কী খাওয়াবে অবশ্যই তোমাদের দেখাবো। এই বিশেষ অনুষ্ঠানের দিন কিন্তু এই মন্দিরে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, ঠিক আছে। তো এত লোক হয়েছে, মানে আমার এটা থেকে ব্রহ্মদত্ত ধামের কথা মনে পড়ে গেল। যদিও ব্রহ্মদত্ত ধামে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তোমাদের এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি। তো আসুক। এই প্রথমে দিয়ে গেল ভাত দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ দিয়ে গেল মাছ তরকারি। আচ্ছা, এটা কিন্তু দিচ্ছে পটলের তরকারি দেখতে পাচ্ছ সোয়াবিন দিয়ে। এখন পরিবেশন করা হচ্ছে চাটনি দেখতে পাচ্ছ, আবার চাটনির পরে পায়েস আছে দেখতে পাচ্ছ। আমি এখানে নেই।
আচ্ছা, ভোগ প্রসাদ কিন্তু দারুণ খেলাম। আর দেখতে পারলে কী কী পদ খাওয়ালো আজকে, একদম বিনামূল্যে খেলাম ভোগ প্রসাদ। আর এখন কিন্তু আকাশ কিন্তু মেঘলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে। আর সবাই কিন্তু খেয়ে বেরাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এই যে বাথরুম আছে, আর এখানে সবাই হাত ধুচ্ছে। আর চারিদিকে মানে আবহাওয়া, যে রোদটা চলে গেছে আরও কিন্তু সুন্দর লাগছে। এই দেখো যজ্ঞ হচ্ছে এখন। দেখো এখানে হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে। দেখো এই দেখো খুবই সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই হচ্ছে গিরিবালা ঠাকুরবাড়ি। তো গিরিবালা ঠাকুরবাড়ির পিছনের রাস্তা থেকে, অর্থাৎ ঘাট বরাবর যে রাস্তাটা আছে, ওই রাস্তা থেকে আমরা এখন চলে এসেছি পানিহাটি ফেরিঘাটের দিকে। এই রাস্তা দিয়ে একদম সোজা যেতে হবে। চলো, এই বা পাশে গঙ্গা, আর এখন সোজা যেতে হবে আমাদেরকে। বৃষ্টি পড়ছে। তো দেখতে পাচ্ছ গিরিবালা ঠাকুরবাড়ি থেকে আমরা পানিহাটি ফেরিঘাট যাওয়ার সময় এই মন্দিরে যেটা দেখলাম, এটা হচ্ছে শ্মশানেশ্বরী কালী মন্দির। তো চলো, খুব সুন্দর কিন্তু মন্দিরটা। এই যে কালী মন্দির, এটা ভোলে বাবা। এখানে তুলসী মঞ্চ আছে দেখতে পাচ্ছ। এখানে বাবা লোকনাথের মন্দির। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। আর এটা রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের মন্দির। আর সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই জায়গাটা, পুরো ঘাটটা দেখা যাচ্ছে কত, দেখো চওড়া এখানে নদীটা, হুগলি নদী। আর এখানে মহাদেবের দৃশ্যটা দেখো, জাস্ট দুর্দান্ত লাগছে। আরে আমরা গিরিবালা ঠাকুর বাড়ি ঘুরে অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছিলাম, কোন্নগর বাগান বাড়ি। যা বৃষ্টির মাঝখানে আজ তোমাদের মন্দিরটা দেখালাম, এই মন্দিরটা, ওইটা কিন্তু মন্দির প্লাস শ্মশান, ঠিক আছে, আমি জানতাম না। তো চলে আসলাম ওখান থেকে অটো ধরে স্টেশনে। দেখতে পাচ্ছি কেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। একদম ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, ফাটিয়ে, দেখা যাচ্ছে না, কুয়াশার মতো অবস্থা, এত জোরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি সহজে থামবে না। এখন 4:14 বাজে, এখন সবাই বিকেল 4:14, মানে জোরালো হাওয়া দিচ্ছে না সেরকম বৃষ্টি। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আগরপাড়া স্টেশনে।